ইন্ডাস্ট্রির ডিমান্ড কি? ফ্রেশ গ্র্যাজুয়েট না ইনোভেশন মাস্টারমাইন্ড? আপনাদের কি মনে হয়? প্রথম দিন থেকে 2025 সালে আমার জ্ঞান এই রকমের পর্যায়ে ছিল, আমি এইভাবে নিতে চাই। তাহলে কে লিড দিবে? তোমরাই তো লিড দিবার নাকি? কে তোমার বিট করবো? ওয়ার্ল্ডের মধ্যে কেউ নাই তোমাকে ডিফিট দেওয়ার জন্য। তাহলে সেইভাবে যাতে আমরা তৈরি হই। ইনোভেটিভনেস যখন এটা মার্কেটেবল ফরম্যাটে তৈরি করতে হয়, এটাকে একটু ঘষে মেজে এটাকে একটু তৈরি করতে হয়। যে কাজটা আমরা এই টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনের মাধ্যমে বা টেক্সটাইল টু ইনোভেশনের হাবের জায়গা থেকে আমরা এটা করছি। এই প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং অংশগ্রহণ করে সফল হওয়া আমার মনে হয় না যে খুব বড় বিষয় হবে তোমাদের জন্য। দুটো জিনিস ধরে রাখবা, একটা হচ্ছে উচ্চ চিন্তা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে গভীর উপলব্ধি। Don't go for a very big problem. Go for a very fine problem. That's enough. And if you can sell this problem or present this problem to the right person, then something remarkable will happen. আমি স্টুডেন্টদেরকে বলবো, বর্তমান যে যুগ আসছে, ইউ হ্যাভ টু বি অলরাউন্ডার। অনেক ব্যাক বেঞ্চার যায়, দেখা যায় যে অনেক ভালো পড়ে, বিকজ দে হ্যাভ আদার ক্যাপাবিলিটিস আছে তাদের। সুতরাং তোমাদের এই ধরনের যখন প্রতিযোগিতায় আসবা, এই প্রতিযোগিতাগুলো তোমাদেরকে প্রিপেয়ার করবে। কারণ এই প্রতিযোগিতা যখন করতে যাবা, তুমি অনেক কিছু কিন্তু রেফারেন্স ঘাটবা, কিন্তু এতে তোমার জানা হয়ে যাবে। ইন্ডাস্ট্রি তাদের যে প্রবলেমগুলো, স্টেটমেন্টগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের সাথে কাজ করবে এবং একাডেমিক এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই প্রবলেমের সাথে ইনভলভ হবে এবং টেক্সটাইল ট্যালেন্ট হান্ট থেকে স্টুডেন্টরা গ্রুপে আমাদের এই প্রজেক্টগুলোর সাথে ইনভলভ হবে এবং এইভাবে তারা যেভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, পাশাপাশি ইন্ডাস্ট্রির প্রবলেম সমাধানের জন্য তারা কাজ করতে পারবে।